ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে যতই 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলেও কিন্তু চ্যানেল কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু বিশাল বড় কিন্তু একটা পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। যে সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, তারা ভাবছেন যে তাদের চ্যানেলের মধ্যে যা হোক করে তারা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারলেই যে চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে ফেলবেন, যারা ভাবছিলেন তারা কিন্তু এবার থেকে কিন্তু আর কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবে না। কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু বিশাল বড় কিন্তু একটা পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। যতই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, তারপরেও কিন্তু চ্যানেল কিন্তু আর কিন্তু মনিটাইজেশন হবে না। তো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে আমি যে বিষয়গুলি বলবো, সেই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক রাখতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন। না হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। এই 2026 সালে দাঁড়িয়ে অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে যখনই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তখন কিন্তু ইউটিউব টিম সেই চ্যানেলগুলিকে চেক করার পর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেই চ্যানেলগুলিকে রিজেক্ট করে দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অসংখ্য চ্যানেল কিন্তু রিজেক্ট হচ্ছে। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। তো প্রথমে যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে আপনাকে ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে সেলফ ইওর কন্টেন্ট, অর্থাৎ নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখান ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে একটু আধটু এডিটিং করে সেই ভিডিওগুলিকে যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, কিংবা যদি ডাউনলোড করে সরাসরি সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না, এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকামও কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। যত তাড়াতাড়ি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু আপনি করতে পারবেন। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতেই হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু আপনি করতে পারবেন। তো এই 1 নম্বর বিষয়টিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। 2 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে আপনাকে ঠিক রেখে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে অবশ্যই কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করে সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু তাদের শর্ট ভিডিও থেকে কিন্তু পূরণ করতে হবে। আর তাহলেই কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন করতে পারবে এবং তাদের সেই চ্যানেল থেকে তারা ইনকাম করতে পারবে। কিন্তু যারা ফেক টিপস অ্যাপ্লাই করে তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ এগুলিকে কমপ্লিট করছে, তারা যখনই তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে ইউটিউব টিম চেক করার পর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। কারণ যখনই সেই সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, তখন কিন্তু ইউটিউবের যে রোবট রয়েছে, সেই রোবট কিন্তু অটোমেটিক কিন্তু বুঝতে পেরে যাচ্ছে যে সেই চ্যানেলের মধ্যে ফেক টিপস অ্যাপ্লাই করে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করা হয়েছে, যার ফলে কিন্তু তাদের চ্যানেলগুলিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনাকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। 3 নম্বরে যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব টিম চেক করবে, সেটি হচ্ছে আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। অনেকে কিন্তু এই মেন থিমটিকে কিন্তু বুঝতে পারেন না। মেন থিম মানে হচ্ছে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটাকে কিন্তু ইউটিউব টিম কিন্তু অবশ্যই কিন্তু চেক করবে। আপনি কোন ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন, কোন ক্যাটাগরির ওপর ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন, সেই ক্যাটাগরিটিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম কিন্তু চেক করবে। আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ঠিক রেখে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি
কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। আপনি ধরুন গেমিং চ্যানেল তৈরি করেছেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। আর যদি আপনি ব্লগ চ্যানেল তৈরি করে থাকেন তাহলে শুধুমাত্র আপনাকে সেই চ্যানেলটির মধ্যে ব্লগ রিলেটেড ভিডিওই কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করে যেতে হবে। আর যদি আপনি রান্নার চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র রান্নার ভিডিও তৈরি করেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। একটা চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না, তাহলে কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তারপর যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব টিম চেক করবে সেটি হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউবের টিম কিন্তু আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটিকে কিন্তু অবশ্যই কিন্তু তারা কিন্তু চেক করবে। কারণ অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের নাম কি, আপনার চ্যানেলের মধ্যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, কাদের জন্য আপনি ভিডিও তৈরি করে আপলোড করছেন, এই সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে লিখতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। কারণ ইউটিউব কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনগুলিকে কিন্তু চেক করছে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক রাখতে হবে। তারপর 5 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব টিম চেক করবে সেটি হচ্ছে আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচারটিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ইনেবল থাকতে হবে। এমনকি তার সাথে কিন্তু আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল থাকতে হবে। তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে পারবে। যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউবের টিম কিন্তু এই বিষয়গুলিকে কিন্তু অবশ্যই কিন্তু চেক করবে। আপনার চ্যানেলে অ্যাডভান্স ফিচার অপশনটি যদি ইনেবল না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে। কিংবা আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটিকে যদি আপনি ইনেবল না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে। তো সেই জন্য কিন্তু আপনাকে এই সমস্ত জিনিসগুলিকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সঠিকভাবে রেখে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপর 6 নম্বরে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু অবশ্যই কিন্তু চেক করবে। কারণ সেই নতুন নতুন ভিডিওগুলি যে আপনি তৈরি করে আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওগুলিকে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করছেন কি করছেন না সেই ভিডিওর মধ্যে সেই বিষয়গুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। আপনি এটা করছেন না তো যে ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করে দিচ্ছেন না তো, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে অ্যাড করে সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তারপর 7 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে ইউটিউবের যে টিম রয়েছে সেই টিম চেক করবে সেটি হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসিগুলিকে আপনি মেনে ঠিকঠাক কাজ করছেন কি করছেন না সেগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। ইউটিউবের যে সমস্ত পলিসি রয়েছে সেই সকল পলিসিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে জেনে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ইউটিউবের যে সমস্ত পলিসিগুলি রয়েছে যেমন হচ্ছে ডেঞ্জার্স পলিসি, তারপর হচ্ছে চাইল্ড সেফটি পলিসি, তারপর হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট পলিসি, এই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু সঠিকভাবে জেনে বুঝে তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই পলিসিগুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একটু ভুল করে ফেলেন তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে। এমনকি রিউজ কন্টেন্ট পলিসি, রিপিটেটিভ কন্টেন্ট পলিসি, এই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এই বিষয়গুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক রেখে যদি আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন 100% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তাছাড়া ইউটিউবের মধ্যে কিন্তু আরও অনেক কিছু পলিসি রয়েছে, তো সেই পলিসিগুলিকেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক রেখে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তবে এই ভিডিওতে আমি যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলিকে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক রেখে যদি আপনারা কাজ করেন তাহলেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন। এই পলিসিগুলিকে যদি আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে ঠিকঠাক রেখে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু অনেকটা সেফ থাকবে এবং সিকিউরভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন।
তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।